থেকে আমাদের প্রত্যাশা ভিতরে জন্মেছিল, হয়তো আগামী কাল থেকে এমন একটা নতুন সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হওয়ার মাধ্যমে আমরা শুধু জালিম থেকে মুক্ত পাবো না, আমরা সুন্দর একটা বাংলাদেশ কি পাবো, যে বাংলাদেশ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সংস্কার, বিচার, নির্বাচন এবং মানবাধিকার শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট চিকিৎসক আমাদের মারুফ শাহরিয়ার ভাই, সম্মানিত সঞ্চালক আমাদের একান্ত প্রিয় আব্দুর রহমান ভাই সহ আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই সুন্দর যে টপিকসের উপর আলোচনা, ইতিমধ্যে বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনার বিভিন্ন অংশ তুলে ধরেছেন এবং নতুন স্বাধীনতা উত্তর, বিপ্লব উত্তর বাংলাদেশে এই বিষয়গুলা অদ্বৈ 3 মাস ধরে একটু বেশি আলোচনা হচ্ছে। এই কারণেই যখন এই বিচার সংস্কার সহ এই জায়গায় ফলাফল মানুষ যেভাবে প্রত্যাশা করছিল সেভাবে যখন পাচ্ছিল না, তখন এই বিষয়গুলা আলোচনার গোলটেবিলের শীর্ষে এসে পৌঁছেছে। ইতিমধ্যে সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বিগত 17 বছর আমরা জালিমের জুলুমের শিকার ছিলাম। আমরা একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে আমরা সবাই এটাকে উপলব্ধি করেছি, মোকাবেলা করেছি। সেই সময়কে আমরা যদি বলি, আল্লাহ রাসূল যখন এই সমাজে এসেছিলেন, সেই সমাজকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের সমাজ, অন্ধকারের যুগ। আর বাংলাদেশে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন বিগত 17-18 বছর, এটাকে বলতে হবে আওয়ামী জাহিলিয়াতের কি যুগ। কারণ এখানে অন্ধকারের অলি গলি, প্রত্যেকটা জনপদ ছিল অন্ধকার। প্রত্যেকটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা ছিল, প্রতিষ্ঠানের প্রধান যারা ছিলেন, যারাই মানুষকে আলো দেখানোর কথা ছিল, তারা প্রত্যেকেই অন্ধকারে নিমজ্জিত ছিলেন। সম্মানিত উপস্থিত, সেই সময় মায়ের পেটের সন্তানরাও নিরাপদ ছিল না। মায়ের পেটের সন্তান গুলিবিদ্ধ সেই সময় হয়েছিলেন। সে সময় আমরা কেউ নিরাপদ ছিলাম না। সাগর রুনিকে যখন হত্যা করা হয়েছিল, তখন তৎসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কারো বেডরুম পাহারা দেওয়া তো আমাদের দায়িত্ব নয়। এত কাণ্ডজ্ঞানহীন একটা রাষ্ট্রের দায়িত্ব থাকা লোকজন বলতে পারে এদেশের মানুষ আগে কি অবহিত ছিল না। এভাবে যদি আমরা আওয়ামী জাহিলিয়াতের বর্ণনা আপনাদের কাছে দেই, আর আপনারা যেহেতু ম্যাচুইড সবাই, সেই আওয়ামী জাহিলিয়াতকে সবাই মোকাবেলা করেছেন, এজন্য এইটা আমাদের বর্ণনাতীত। মানুষকে অন্ধকারে রাখা হয়েছিল, অন্ধকারের গলিপথে তারা ঢুকে মানুষকে জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার করেছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্ট বিপ্লবে। এদেশের আবাল বিদ্যা বনিতা সবাই নিজের অধিকার আদায়ের জন্য সেই দিন মাঠে নেমেছিল। সম্মানিত উপস্থিতি, আমি সেই দিন যারা রিক্সা চালক, যেহেতু আমরা আন্দোলনের প্রথম সারিতে থাকার চেষ্টা করেছি একজন কর্মী হিসাবে, অনেককে জিজ্ঞাসা করতাম, রিক্সা চালকরা যখন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে অংশগ্রহণ করতো, রিক্সায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিত, অনেকে আমরা জিজ্ঞাসা করতাম, আপনি কেন স্লোগান দিচ্ছেন? কারণ প্রত্যেকেই সে কোনো না ক্ষেত্রে নির্যাতনের শিকার ছিল, জুলুমের শিকার ছিল। না হয় সে জুলুমের চিত্রগুলা তার সামনে দেখেছে, এই চিত্রে সে আলোড়িত হয়েছে, তার কোমল মন কি ব্যথিত হয়েছে, বিদায় সে আন্দোলনের পক্ষে ভূমিকা রাখার জন্য কি সে সেই দিন প্রস্তুতি গ্রহণ করেছিল। যে সময় সে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সে সময় আমাদের প্রত্যেকের জীবন বুলেটের সামনে চিনিমিনি, মানে আমাদের জীবন নিয়ে কি এই রাষ্ট্র চিনিমিনি খেলতেছিল। সম্মানিত প্রিয়রা, এমন একটা অবস্থার পর জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা প্রত্যাশা করছিলাম, আমরা 12টা, 12:30, 1টার পর থেকে আমাদের প্রত্যাশা ভিতরে জন্মেছিল, হয়তো আগামী কাল থেকে এমন একটা নতুন সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হওয়ার মাধ্যমে আমরা শুধু জালিম থেকে মুক্ত পাবো না, আমরা সুন্দর একটা বাংলাদেশ কি পাবো, যে বাংলাদেশে আর আমাদের উপর কেউ জুলুম করবে না, আর কেউ চাঁদা চাইতে আমাদের কাছে আসবে না, আর চাঁদার জন্য কাউকে কি নিবৃত্তে কাটতে হবে না,
কাউকে সামান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কাউকে আর গড়ের সেই সারটা বিক্রি করে আরেকজনকে বন্ধক দিয়ে চাঁদা দিয়ে পড়ে থাকে। সরকারের রাস্তা, আমার দেশের রাস্তার একটা জায়গায় বসতে আর কাউকে তার চাঁদা দিতে হবে না। আমাদের দেশে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং যে সংস্কার আমরা প্রত্যাশা করছি, যে বিচার বিভাগ আমরা চাচ্ছি, যে নির্বাচন আমরা চাচ্ছি, সকল কিছু এই কমিশন গঠনগুলোর মাধ্যমে কি হয়ে যাবে। কিন্তু একের পর এক কমিশন গঠিত হচ্ছিল, একের পর এক কমিশনের নেতৃবৃন্দ সামনে এসে মিডিয়ার সামনে তারা নিজেকে উপস্থাপনা করে বিভিন্ন বক্তব্য রাখছিলেন। আর আমাদের প্রত্যাশার জায়গায় আমরা কি শুধুমাত্র হাবুডাবু খাচ্ছিলাম। একের পর এক কমিশনগুলা যখন ডায়লগ যখন শুরু করলো, তারা বিভিন্ন সময় সামনে যখন আসলো তখন আমরা দেখলাম না, একের পর এক কমিশন তারা মিডিয়ার সামনে এসে মিডিয়া টায়ালিং এর মাধ্যমেই তারা তাদের কাজে ব্যস্ত, কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা কোনো ভূমিকা রাখতে সক্ষম হয় নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে সংস্কার চেয়েছিলাম, আমরা যে বিচার চেয়েছিলাম, আমরা যে এই দেশকে যেভাবে নেতৃত্ব এবং এই বাংলাদেশ যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে, তার গন্তব্যে পৌঁছবে, আমরা যা প্রত্যাশা করেছিলাম, আমরা সরকার গঠন, কমিশন গঠন, কমিশনের ডায়লগ সব অসংখ্য বিষয় আমরা দেখেছি, সামনে এসেছে, বর্তমান চলমান আছে। কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এদেশের মানুষের প্রত্যাশার জায়গা পরিবর্তনের জন্য কেউ ভূমিকা রাখতে পারে নাই। আমরা মনে করেছিলাম এদেশের রাজনৈতিক দলগুলা তারা এগিয়ে আসবে, তারাও সেই দিন আওয়ামী জাহিলিয়াতের নিপীড়নে তারা শিকার ছিলেন। আমরা দেখলাম তাদের মানসিকতার কোনো পরিবর্তন এদেশের মানুষ দেখতে পায় নাই। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নির্বাচন জিকির করতে করতে টোটাল জাতিকে তারা অতিষ্ঠ করে ফেলেছেন, কিন্তু এদেশের মানুষের মুক্তির জন্য কোনো ইস্তেহার তারা ঘোষণা করতে পারেন না। আজকে 31 দফা, 32 দফা, অনেক দফা ঘোষণা করা হয়েছে, কিন্তু এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, এদেশের বিচার বিভাগকে সংস্কার করতে হবে, আমি এবং দামি নির্বাচনকে সংস্কার করেন একটা শক্ত মজবুত মেরুদণ্ড বিশিষ্ট একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে যারা যতটুকু কথা বলছেন তাদেরকে বলা হচ্ছে তারা নাকি নির্বাচনকে বানচাল করার জন্য, আজকে যারাই কথা বলছেন তাদের বিরুদ্ধে বলা হচ্ছে নির্বাচনকে কি বানচাল করার জন্য নাকি এভাবে কথাবার্তা নিয়ে আসা হচ্ছে। তারা বলছেন আমরা কোন সংস্কার মানি না। তাদের অনেকের নেতৃত্বশালী ব্যক্তিরা বলছেন আমরা কিসের সংস্কার, আগের পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই। মানে হইল গিয়া তারা এখনো মতো ফ্যাসিস্ট মুক্ত, ফ্যাসিস্টের ধারণা মুক্ত এবং ক্ষমতার যে তারা একটা হায়েস তাদের, এটার জন্য তারা পাগল পারা শুধু নয়, তারা একবারে উন্মাদ হয়ে গেছেন যেন কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু প্রিয় ভাইরা, বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তী সরকার গঠিত হয়েছে, এরপরে সংস্কার কমিশন গুলা গঠিত হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বিদায় আজকে পাথরের উপর মাথা রেখে এই দেশের নাগরিক, এদেশের মানুষকে আজকে হত্যা করা হচ্ছে। হত্যার পরবর্তীতে কেউ কেউ বহিষ্কার নাটক সাজাচ্ছেন। এভাবে বহিষ্কার নাটক আমরা অনেক দেখেছি। আমি সেই দিন একটা পর্যালোচনা করে দেখেছি, শুধুমাত্র এই 1 বছরে প্রায় হলো গিয়ে 144 জনকে বহিষ্কার করা হয়েছে। তারা আবার স্ব পদে প্রত্যেক এলাকায় সদর্পে তারা ভূমিকা রাখছে, কেন্দ্রের মাধ্যমে, আর স্থানীয় সার্কুলার মাধ্যমে তো হাজার হাজার লোক হয়তো বহিষ্কার হয়েছে। তারা 2 মাসের পর আবার ফিরিয়ে এসেছেন এবং তারা কেউ কেউ বলছেন বহিষ্কারের মাধ্যমে নাকি তারা আবার নতুন করে চাঁদাবাজির সার্টিফিকেট নিয়ে তারা এসেছে। সম্মানিত, বহিষ্কারের পর যে আবার ফিরে আসে তাদের সার্টিফিকেট নিয়েই তো সে ফিরে আসে। সম্মানিত প্রিয়রা, এজন্য এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দেন নাই, এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করি নাই, আহত পঙ্গুত্তরা এজন্য তারা ময়দানে গিয়ে ভূমিকা রাখেন নাই। সম্মানিত প্রিয়রা, আজকের এই স্বপ্নের বাংলাদেশ গঠন করা কেবলমাত্র বিচার, আমাদের সংস্কার এবং বিচার এবং নির্বাচনকে যদি তার প্রয়োজনীয় যে সংস্কার, প্রত্যাশিত সংস্কার যদি না করা হয়, আবারও আমাদের সামনে 14 নির্বাচন আসবে, 18 আমি এবং দামি রাত্রের নির্বাচন আসবে, আর 24 আমি এবং দাবি আসাটা অস্বাভাবিক কিছু নয়। এবং যারা নির্বাচন বলছেন, আমার মনে হচ্ছে
তারা এই চিন্তার বাহিরে এখন তো উঠতে পারেন নাই, তারা বাংলাদেশকে ধারণ করতে পারেন নাই, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে তারা ধারণ করতে পারেন নাই বিদায় তারা এভাবে অশুভ চিন্তা করে তারা আজকে এদেশের মানুষকে তারা হইল গিয়ে মানুষ